কড়াইতে বেশ খানিকটা জল বসিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। এখানে ফুলকপিটা আপনাদের দেখিয়েছি, একটু সাইজ করে মোটাটা ভালো করে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো খুব ছোট না, যেমন আমরা ফুলকপির ডালনা খাই ঠিক সেই রকম সাইজের। জলটা ফুটে উঠলে জাস্ট একবার দিয়ে ব্লাঞ্চ করে নেওয়া বলে বা ভাপিয়ে নেওয়া, যেটাই বলুন, জাস্ট দেব একবার, ফুটে উঠলে আর জল ঝাড়িয়ে নেব। আগে জলটা ফুটে উঠুক। এটা দেয়া হচ্ছে কারণ ফুলকপিটা যাতে কোনো পোকা মাকড় কিছু, যদিও আমি ভালো করে দেখে নিয়েছি কোনো নোংরা কিছু নেই। আপনারা ইচ্ছা করলে এইভাবেই কাঁচা ফুলকপি দিয়েও করতে পারেন। আমি জাস্ট একবার ব্লাঞ্চ করে নেব। ফুট এসে গেছে, এই সময় দিয়ে দেবো। তার ফলে যেটা হবে, একবার ফুটে গেলেই আমি ফুলকপিটাকে নামিয়ে জলটা ঝাড়িয়ে নিতে পারবো। বেশি টাইম লাগবে না, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভাপিয়ে নেওয়া একবার। পট করে ফুটে উঠেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে কপিটাকে জল ঝাড়িয়ে নেব। কারণ এর বেশি যদি করি, আমরা যখন মশলা মাখাবো ফুলকপি ভেঙে যাবে, এবং রান্নাটা যখন করব তখন আর ফুলকপিটা একেবারেই নরম হয়ে যাবে। দেখুন, এখানে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আর ছোটো চামচের 1 চামচ আদা বাটা। এখানে একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, আর 50 গ্রামের মতো দই ফেটিয়ে রেখেছি। এবারে এই কপিগুলো আমি কি করেছিলাম, জল ঝাড়িয়ে ঠান্ডা জলে আর একবার ধুয়ে নিয়েছি জাস্ট। এইবার ভালো করে মশলা দিয়ে সব একসাথে মেখে নেব, যেমন আমরা চিকেন ম্যারিনেট করি ঠিক সেরকম। তবে আপনারা আদা সাথে রসুনও দিতে পারেন আর পেঁয়াজও দিতে পারেন। আমি আজ সম্পূর্ণ নিরামিষ করছি, তাই পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়েছি, কারণ আমরা পেঁয়াজ রসুনটাকে আমিষ হিসেবে ধরি। দিয়ে দেবো আমি এখানে রান্নাটা যেহেতু সর্ষে তেলেই করব, তাই 2 চামচ সর্ষে তেল। আপনারা সাদা তেলে করতে পারেন, অসুবিধে কিছু নেই। এবার হালকা হাতে মাখিয়ে নেবেন, বা টস করেও নিতে পারেন, কারণ মশলাগুলো আমি আগেই নিয়ে নিয়েছি, তাই টস করে নিলে ভালোভাবে মাখানো যাবে। আর এই জন্যেই কপিটাকে খুব একটা ভাপাবেন না, জাস্ট গরম জলে দিয়ে তুলে নেবেন, তাহলে আর কপি ভেঙে যাবে না। এভাবে মেখে আমি 15 মিনিট রেখে দেবো, তারপর ফিরে আসছি। কড়াই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এবার ঘিটা গলতে গলতেই আমি দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এখানে কিন্তু আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি তা দেব না। ঘিটা গলেও এসেছে, এবার আমি যেটা করব না, সেই মেখে রাখা ফুলকপিটা আমি আস্তে আস্তে ওর উপর ঢেলে দেবো। দেখুন, দই দিয়ে মেখে রেখেছি বলে দই, আদা বাটা, চিনি, নুন সব মিশে একটু জলও বেরিয়েছে। আর যেহেতু ভাপিয়ে রেখেছি, তাই বেশিক্ষণ ভাপিয়ে না, জাস্ট ব্লাঞ্চ করে রেখেছি, আর মশলাটাও অনেকক্ষণ মাখিয়ে রেখেছি, তাই কিন্তু বেশি সময়ও লাগবে না হতে। আস্তে আস্তে নেড়ে দেবো, দিয়ে আর কি করব না, ঢাকা দেব। ঢাকা খুলে খুলে মাঝে মাঝে নাড়িয়ে দেব। এতে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই। আর ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, যাতে রঙটা সুন্দর আসে। দিয়ে আবারও হালকা হাতে নাড়িয়ে দেব, দিলেই এটা তৈরি হয়ে যাবে। দিয়ে এই যতবারই নাড়িয়ে দেবো ততবারই কিন্তু ঢাকা দেবো। যেহেতু এতে কোনো জল দেওয়া হবে না, তাই ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে, এবং তাতেই রান্নাটা তৈরি হয়ে যাবে এবং অপূর্ব সুন্দর খেতে হয়। তবে আপনারা আলু দিতে চাইলে আলু দিতে পারেন, আর পেঁয়াজ রসুন দিতে চাইলে পেঁয়াজ রসুনটাও দিতে পারেন। খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি ঝাল কম লাগে তখন কাঁচা লঙ্কাগুলো একটু যদি খান্তি দিয়ে ঘেঁটে দেওয়া যায়, তাহলেই ঝালের পরিমাণটা ঠিক হয়ে যায়। ফুলকপি ভাপা একেবারেই রেডি। বুঝলেন, দিয়ে দিলাম গরম মশলা, আর আরও একটু ঘি দিয়ে দিলাম না অবশ্য। আপনারা ইচ্ছা করলে আরও একটু বেশি করে দিতে পারেন ঘি, তবে তেল ঘি তো রোজের রান্না একটু ভেবে চিন্তেই করতে হয়। আর অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাস অফ করে দেবো,
রস যেটুকু বেরিয়েছিল আমার মরে গেছে এবং ফুলকপিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই একেবারে নিরামিষ, আপনারা আলু দিতে চাইলে আলু দিতে পারেন। একেবারে নিরামিষ আমি করলাম ফুলকপি ভাপা। যদি আমার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর যারা প্রথমে সাবস্ক্রাইব করেই নিয়েছেন তারা দ্বিতীয়বার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে না, তাহলে আনসাবস্ক্রাইব হয়ে যাবে। যারা পাশে আছেন, সাথে আছেন, তাদের অনেক ধন্যবাদ। আর যারা পাশে আছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম এবং গ্যাস অফ করে দিলাম।